ফ্র্যাঞ্চাইজি দলে একসাথে ওপেন করতে নামেন, কিন্তু জাতীয় দলে নিজে থাকলেও নেই পার্টনার লিটন দাস। তাই কিছুটা মন খারাপ তানজিদ তামিমের। নিজেকে বদলে ফেলার চ্যালেঞ্জে প্রতিনিয়ত সঙ্গী তার নতুন যাত্রায়। চট্টগ্রাম থেকে ইকরাম হোসেনের রিপোর্ট। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। তামিম ইকবালের কাছে ছুটে গেলেন তানজিদ তামিম। আলোচনার বিষয়বস্তু বুঝতে কষ্ট হওয়ার কথা নয়। ব্যাট নিয়ে রীতিমতো যেন একটা পাঠশালা। জুনিয়র তামিমের মুখে শোনা যাক সে গল্প। তামিমের ব্যাট তো সিএ ব্যাট সব ব্যাট দিনই পান। তো সিএ ব্যাট নিয়ে কথা হচ্ছিল যে ভাই আমার যদি এরকম ব্যাট দেওয়া যায়, আপনি যদি বলে দেন তাহলে হয়তো ব্যাট পাঠাবে। তো জাস্ট এই কথা বলে হচ্ছিল, তো উনি বলছে যে ঠিক আছে আমি বলে দিব, উনি এরকম ভাবে ব্যাট পাঠাবে। শুধু ভালো ব্যাট এনে দেওয়ার প্রতিশ্রুতি নয়, সব সময় সাহস দিয়েও জুনিয়রদের পাশে থাকেন তামিম ইকবাল। জাতীয় দলের তার শূন্যতা পূরণ করতে পারবেন তো তানজিদ? ইন্টারন্যাশনাল কিছু ম্যাচে ভালো শুরু করছি, বাট আমি কন্টিনিউ করতে পারি না মোমেন্টামটা। তো চেষ্টা থাকবে যে ভালো শুরু যদি কোনো ইনিংসে ভালো শুরু হয়, সেখানে আমি কিভাবে সময় নিয়ে আরও ভালো করতে পারি, জাস্ট এই প্ল্যানটাই থাকবে আমার। আগের ম্যাচে লিটন দাসের সঙ্গে সেঞ্চুরি করেছিলেন তানজিদ তামিমও। তবে লিটন ঝড়ে ম্লান তার ইনিংসটা। যদিও জাতীয় দলে এলকেডির জায়গা না হওয়ায় মন খারাপ জুনিয়র তামিমের। ভালো না খেলে তো বাদ করতে হবে, এটা আমাদের সবারই মেনে নিতে হবে। তো দাদা যেরকম ব্যাটসম্যান আমরা সবাই জানি, যে আমি নিজেও ওনার একটা বড় ফ্যান। তো অবশ্যই সেদিক থেকে আমারও মন খারাপ যে উনি টিমে নাই। তো আশা করবো যে তাড়াতাড়ি উনি যেভাবে লাস্ট 2টা ম্যাচ খেলছে আপনারা দেখছেন, ওনার কনফিডেন্স লেভেলটাও এখন অনেক হাই। তো আশা করি সামনে ম্যাচগুলো উনি আরও ভালো করবে। বিপিএলে লিটনের ঠিক উপরে তার অবস্থান। 246 রান করে ব্যাটারদের তালিকায় 3 নম্বরে। আছে 1 সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি। নিজেকে বদলে ফেলার চ্যালেঞ্জ নিচ্ছেন তানজিদ তামিম। প্রতিনিয়ত পাচ্ছেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের পরামর্শ। সালাউদ্দিন স্যার প্রত্যেক ম্যাচের পরে উনি ফোন দেয়, কী কী ভুল হয়েছে ম্যাচে সেই জিনিসগুলো ধরায় দেয়, আর কী কী ইমপ্রুভ করা যায় এখান থেকে সেটাও ধরায় দেয়। ইকরাম হোসাইন, চ্যানেল 24, চট্টগ্রাম।